আজ পর্যন্ত সাধু কৃপা ভিন্ন ভগবানকে পেয়েছেন এমন কাউকে আমরা দেখি? ভক্তমাল গ্রন্থ আদি যত শাস্ত্র রয়েছে, গ্রন্থ রয়েছে, ভক্তমাল গ্রন্থ, গৌরী বৈষ্ণব জীবন, গৌরী বৈষ্ণব চরিতাবলী ইত্যাদি যে গ্রন্থাবলী রয়েছে, যে গ্রন্থের মধ্যে হাজার হাজার সাধুদের জীবনী রয়েছে, কোন সাধু আছেন যিনি সাধু কৃপা ভিন্ন ভগবানের কৃপা পেয়েছেন? আমরা তো পাইনি। আজ যারা বড় বড় সাধু হয়েছেন, সাধু কৃপাতেই সাধু হয়েছেন। কেননা একটা আমাদের ভাষায় কথা বলে, সূত্রা গাছে জল দিলে আম পাওয়া যাবে। তো সূত্রা গাছের গোড়ায় জল দেন, আর এত সুন্দর পুষ্ট করলাম, কি পাবেন? কাটা গাছের গোড়ায় জল দিলে কি সুমিষ্ট আম্রফল পাবেন? যদিও বা পুষ্প পান, সেই পুষ্পের কোনো ঘ্রাণ থাকবে না। কাটা গাছ। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যেমন করে কাটা গাছের গোড়ায় জল দিলে সুমিষ্ট আম্রফল প্রাপ্ত হওয়া যায় না, যথার্থ সাধুসঙ্গ না করলে হৃদয়ে কৃষ্ণ ভক্তিরও সঞ্চার হয় না। সাধুসঙ্গে হয়। যেমন করে বলা হয় পরশমণি। পরশমণিটা কি? মহামূল্যবান মণি, ঘরে ঘরে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। শুধু শুনলাম, দেখেছি। এই শাস্ত্রে বর্ণিত আছে, বিভিন্ন বইয়ে লেখা আছে যে পরশমণি। পরশমণি তো আমরা দেখিনি, মহামূল্যবান বস্তু। পরশমণির বৈশিষ্ট্য কি? লোহার মধ্যে যদি তাকে স্পর্শ করানো হয়, ভুল ক্রমেও যদি লেগে যায়, তো কি হয়ে যাবে? সেটা স্বর্ণ হয়ে যাবে। কি দিব? পরশমণির তুলনা লোহা ছোঁয়ালে হয়ে যায় সোনা। এখন পরশমণি না হলে তো হবে না। এই জন্য সাধু হচ্ছেন পরশমণি। তো সাধুর স্পর্শে আমাদের হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হবে। দৃষ্টান্ত দিচ্ছেন, শাস্ত্রে দৃষ্টান্ত দিচ্ছেন। এক সাধু ছিলেন, ওনার নাম নামদেব। দেখুন কথাটা বললাম, যদি ভুল করেও লোহার সাথে পরশমণিটা লেগে যায়, ভুল করে যে কোনো যেন তেন প্রকারে যদি একবার লেগে যায়, সেই লোহাটা স্বর্ণ হয়ে যাবে। জেনে লাগান না জেনে লাগান, বিষ জেনে খান না জেনে খান, ক্রিয়া করবে না। আগুনে হাত দিলে যদি কোনো ছোট ছেলে মেয়ে আগুনে হাত দিয়ে দেয়, আগুন কি তাকে পোড়াবে না? হাত পোড়াবে না। আগুন কি বলবে? বলছে না, ছোট মানুষ, পোড়ানো যাবে না। এরকম দৃষ্টান্ত আছে? নাই। তদ্রূপ ওষুধ, বিষ, বিষ আপনি যদি জেনে খান বা না জেনে খান, সেটা আপনাকে ক্রিয়া করবে। ওষুধ খেলেও ক্রিয়া করবে। ওষুধ যদি উল্টো পাল্টা খান তো প্রতিক্রিয়া হবে, ক্রিয়া তো হবে। এটা আপনার পক্ষে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, ক্রিয়া তো হবে। এখন প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা পড়িনি। এখন কিসের ক্রিয়া হবে, কেমন ক্রিয়া হবে? তো দৃষ্টান্তটা বলছি কি, কিরকম দৃষ্টান্ত বলছে? ভুল করেও যদি লেগে যায়। নামদেব নামক এক সাধু ছিলেন। সেই সাধু কি করেছেন? গঙ্গা স্নান করতে গেলেন। উনি যখন গঙ্গা স্নান করে ফিরছিলেন, এক দুর্বৃত্ত তার গায়ে থুতু দিল। উনি হাসতে হাসতে আবার গিয়ে গঙ্গা স্নান করলেন। আবার গঙ্গা স্নান করলেন। এইরকম ভাবে 17 বার থুতু দিল। 17 বারই ওই গঙ্গা স্নান করলেন, হাসতে হাসতে যাচ্ছেন। এবার দুষ্ট ব্যক্তির মন ভরে গেল। সাধুর বাতাসের মন, বনের কাষ্ঠ হয় রে চন্দন। চন্দন তো সব জায়গায় হয় না।
7টি নক্ষত্রের জল যে বৃক্ষের মধ্যে পড়ে সেই বৃক্ষে চন্দন হয়। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, একটা বনের কোন বৃক্ষের মধ্যে যদি চন্দন ফলে, সেই বৃক্ষের চন্দনের প্রভাবে আশেপাশের সমস্ত বৃক্ষ চন্দনে পরিণত হয়ে যায়। এ তো একদম চোখের সামনে সাক্ষাৎ প্রমাণিত। তাই আপনি যদি আর সাধুর সাথে ঝগড়াও করতে যান, এতেও মঙ্গল হয়। বলছে কিভাবে? বৃন্দাবনে ঝগড়া হচ্ছে কি? বলছে এই কাজটা কে করলো? বলছে এই দুষ্ট গোবিন্দ করলো। লোকটার নাম গোবিন্দ দাস। কে করলো? এই গোবিন্দ করলো। এই না, গোবিন্দ করে নাই। বলছে কে? বলছে দামোদর করলো। ঝগড়া করলেও সাধুর সাথে কথা বললেও ভগবানের কথা হয় কিনা? ঝগড়া করলে হচ্ছে কিনা? গোবিন্দের নাম কিন্তু, দামোদরের নাম কিন্তু চলে এসেছে। বলছে সাধুর সাথে ঝগড়া করতে, সাধুকে থুতু দিতে গেল। তার কি হলো এবার দেখুন, দুর্বৃত্ত থুতু দিয়েছে। আর যখন কয়েকবার এই 17 বার উনি স্নান করে এলেন, এইবার দুর্বৃত্তের মন ঘুরে গেল, আমি কি করছি? সাধুর বাতাস গায়ে লেগে গেছে কিনা, আমি এটা কি করছি? উনি তখন কি করলেন? চরণে পড়ে বলছেন, বাবা আমাকে ক্ষমা করে দিন। যে কেন? তুমি আমার কাছে ক্ষমা কেন চাইবে? যে আমি আপনার সময় নষ্ট করলাম, আপনাকে থুতু দিলাম, আপনি আমাকে কিছু বললেন না। উল্টো দেখলাম হাসতে হাসতে গিয়ে স্নান করছেন। আমার অপরাধ ক্ষমা করে দিন, আমি তো আপনার চরণে অপরাধী হয়ে গেলাম। তখন শ্রী নামদেব বাবা বলছেন, দেখো তুমি তো আমার পরম বান্ধব। যে কিভাবে? আরে আমি তো একবার গঙ্গা স্নান করে চলে যাচ্ছিলাম, তুমি যদি আমাকে 17 বার থুতু না দিতে, আমার কি 18 বার গঙ্গা স্নানের ফল হতো? তোমার কৃপাতে আমার 18 বার গঙ্গা স্নানের ফল হয়ে গেল। আদতে মূল তাৎপর্য হচ্ছে উনি চলে যেতে পারতেন, যাননি কেন? বলছে এটাই সাধুর হৃদয়। সাধু চান যে বিষয়ী ব্যক্তিরা সব সাধু হয়ে যায়, ভক্ত হয়ে যায়। যিনি নেশা করেন সে আপনাকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিবেন তোরায়? এটা কি সম্ভব? যে বিড়ি খায় সে তো আপনাকে বিড়ি খাওয়াই শেখাবে। যে জুয়া খেলে সে আপনাকে জুয়া খেলাই শিক্ষা দিতে পারবে। যে কোনোদিন মিষ্টি খায়নি সে তো মিষ্টির স্বাদ বলতে পারবে না। বলতে পারবে? মিষ্টির স্বাদ সেই বলতে পারবে যে মিষ্টি খেয়েছে। আর মিষ্টির স্বাদ কেমন যদি বলা হয় তাহলে কি বোঝা যাবে? মুখে বললে আপনি আস্বাদন করতে পারবেন? মিষ্টির স্বাদ বুঝতে গেলে আপনাকে মিষ্টি খেয়ে দেখতে হবে কেমন লাগে। তৃষ্ণার্ত ব্যক্তি যদি জল জল বলে চিৎকার করে, জল কি তার কাছে আসবে নাকি জলের কাছে তাকে যেতে হবে? কোনটা করতে হবে? জলের কাছে তাকে যেতে হবে। বলছে কথায় বলে না, জলে না নামলে কেউ সাঁতার শিখতে পারে না। আর আছাড় খেয়ে না পড়লে হাঁটাও শেখা যায় না। কবিতা আছে না? তা আপনাকে যদি সাঁতার শিখতে হয় জলে নামতে হবে, আপনাকে যদি ভগবানকে পেতে হয় সাধু সঙ্গ করতে হবে, অবশ্যই করতে হবে। তো এইবার কি হলো? দুষ্ট ব্যক্তির মন ঘুরে গেল, উনি সাধুর পরশে সাধু হয়ে গেলেন, সোনা হয়ে গেলেন। এটাই তো সাধু সঙ্গের মহিমা।